গিয়েছিলাম পদ্মবিলে। প্রথমেই নৌকা ভাড়া করতে হলো। নৌকায় উঠে পদ্মফুল দেখার আগ্রহটা বেড়ে গেল। তবে পদ্মফুলের দেখা পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমাদের নৌকাটা চলতে থাকলো। সামনে পড়ল পদ্মপাতা। অসংখ্য পদ্মপাতা। পদ্মপাতার জন্য পদ্মফুল দেখতে অসুবিধাই হচ্ছিল। যখন মনে হলো পদ্মফুল কি আছে, তখন যে নৌকা চালাচ্ছিল ভাই, সে বলল, ভাই সামনেই পদ্মফুল আছে, নিয়ে যাচ্ছি, কিন্তু খুব কম আছে। যারাই ঘুরতে আসে ছিঁড়ে নিয়ে যায়। শুনে খারাপ লাগলো। আসলে পদ্মফুল এমন একটি ফুল যে কেউ দেখলে ছিঁড়বেই। কিন্তু এমন না যে কেউ দেখলে ছিঁড়েই পদ্ম বিলটাই ফাঁকা করে দেবে। তাই সবাইকে সতর্ক হওয়া উচিত। কারণ এই পদ্মফুলের বিলটি এখন গাইবান্ধা জেলায় একটি পর্যটক এরিয়া। এখানে সব বয়সের মানুষ ঘুরতে আসে প্রকৃতি এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আসলে সারা বছর পানি থাকে এমন জায়গায় পদ্মফুল ভালো জন্মে। তবে খাল, বিল, হাওর-বাওর ইত্যাদিতেও এর জন্ম হয়ে থাকে। যেমন এই কাতলির বিল। বংশবিস্তার ঘটে কন্দের মাধ্যমে। পাতা পানির উপরে থাকলেও এর কন্দ বা মূল থাকে পানির নিচে মাটির তলে। পদ্মফুল সাধারণত সাদা ও গোলাপি বর্ণের হয়ে থাকে। অনেক সময় নীল বর্ণেরও হয়ে থাকে। নীল বর্ণের পদ্মফুলগুলো একটি বিরল প্রজাতি। আমরা যে পদ্মফুল দেখতে পাচ্ছি এটি গোলাপি সাদা বর্ণের, দেখতে অপরূপ সুন্দর। আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। এই পদ্মফুল আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের একটি সামান্য ঝলক মাত্র। আমরা যে বিলে পদ্মফুল দেখছি এটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কান্তানগর ইউনিয়নে অবস্থিত একটি কাত্রির বিল নামে পরিচিত। এই বিলটি প্রকৃতিতে একটি বিস্ময়কর সৌন্দর্য সৃষ্টি করেছে, যা প্রত্যেকটি মানুষকে আকর্ষণ করেছে। করতে আসে।